আমি বানাবো কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টের দারুণ একটি রেসিপি। তার জন্য কি কি নিয়েছি প্রথমেই দেখিয়ে দিই। আর আমি সুপর্ণা, শ্রীয়ের রান্নাঘরে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। নিয়েছি 100 গ্রাম গোবিন্দভোগ চাল আর একটা কাতলা মাছের অর্ধেক মাথা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর মাছের মাথার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে নুন আর হলুদের গুঁড়ো দিয়ে মাছের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। আর চালটিও ধুয়ে জল ঝরাতে দিয়ে দেব। আর এছাড়াও নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, 1 টেবিল চামচ আদা রসুন বাটা আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি। তারপর জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চালের মধ্যে কয়েকটি মশলা দিয়ে দেব। এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, ওই দারচিনি, এলাচ আর লবঙ্গ। তারপরে দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে চালের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। চালের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিয়ে রেখে দেব বেশ কিছুটা সময়। ওই যতক্ষণ মাছের মাথাটি ভাজা হবে আর মশলাটি কষানো হবে ততটা সময় এইভাবে মশলাটি চালের মধ্যে মিশিয়ে রেখে দেব। এইভাবে একবার মুড়ি ঘন্ট বানিয়ে দেখবেন, খেতে ভীষণ সুন্দর হয়। তারপর কড়াই গরম করে নিয়ে কড়াইতে দেব বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেল দিয়ে বেশ ভালো করে গরম করে নেব তেলটি। তারপর নুন হলুদ মিশিয়ে রাখা মাছের মাথাটি তেলের মধ্যে দিয়ে দেব। মাছের মাথাটি তেলের মধ্যে দিয়ে এপিঠ ওপিঠ উল্টে একটু লাল করে ভালো করে ভেজে নিতে হবে। আর মাছের মাথাটি যখন লাল করে ভাজা হয়ে যাবে তখন মাছের মাথাটি এইরকম খুন্তি দিয়ে একটু ভেঙে নেব। ভেঙে নেওয়ার পর ওই 2 থেকে 3 মিনিট মতো তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নেব। এতে কিন্তু এই মাছের মাথার টেস্টটা ভীষণ ভালো হয়। এইরকম ভাজা ভাজা করে নিয়েছি। 2-3 মিনিট পর মাছের মাথাটি তুলে নেব। দেখুন এইরকম লাল করে ভেজেছি মাছের মাথা। তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দেব 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। তেজপাতা শুকনো লঙ্কা কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করার পর ওই 30 থেকে 40 সেকেন্ড তারপর কুচিয়ে রাখা পেঁয়াজগুলি তেলের মধ্যে দিয়ে বেশ কিছুটা সময় ধরে এইরকম লাল করে ভেজে নেব। তারপর দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটি দিয়ে আরও কয়েক মিনিট তেলের ওপর একটু নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটি চলে যায়। তারপর দিয়ে দেব সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণ চিনি। চিনি দিলে এই মুড়ি ঘন্টের মধ্যে ফ্লেভারটা ভীষণ ভালো আসে, তো আপনারা চাইলে নাও দিতে পারেন। তারপর মশলাগুলি খুব ভালো করে কষিয়ে নিয়ে এখানে দিয়ে দেব আমি ওই ছোটো বাটির 1 বাটি মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম, সেটি দিয়ে দেব। মটরশুঁটিটি দেওয়ার পর মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর যে চালটি মশলা মাখিয়ে রেখেছিলাম ঘি, গরম মশলা আর হলুদ, সেটি দিয়ে দেব। চালটি দেওয়ার পর কয়েক মিনিট খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এই চালটি একটু সময় ধরে ভাজবো। চালটি যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন ভেজে রাখা মাছের মাথাগুলি দিয়ে দেব। দিয়ে চাল, মাছের মাথা, মশলাগুলি একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর তারপর দিয়ে দেব জল। এখানে আমি দিয়ে দিচ্ছি 400 ml জল। আমি যেহেতু এই মুড়ি ঘন্টটি একটু মাখা মাখা শুকনো শুকনো বানাবো, তাই 400 ml জল ব্যবহার করেছি। আপনারা যদি একটু গ্রেভি রাখতে চান তাহলে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, ওই 500 ml মতো জল ব্যবহার করবেন। তারপরে দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে ঢাকা দিয়ে দেব 5 মিনিট। 5 মিনিট পর ঢাকাটি খুলবো। দেখুন জলটা অনেকটা শুকিয়ে গেছে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটি মিডিয়াম ছিল। তারপর এপিঠ ওপিঠ একটু উল্টে যে কাঁচা লঙ্কাগুলি কুচিয়ে রেখেছিলাম সেগুলি দেব, সাথে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে আবারও 5 মিনিট গ্যাসের আঁচটি একদম লোতে রেখে ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকাটি খুলব। দেখুন জলটা অনেকটাই শুকিয়ে গেছে। একটু মাখা মাখা গায়ে লেগে লেগে যাচ্ছে, এইরকম রেখেছি। আর আপনারা এখানে ঝোলের পরিমাণটা একটু বাড়াতে চাইলে বাড়াতে পারেন। আমাদের বাড়িতে এই রকমই বানানো হয়, তাই আমি আজকে এইভাবেই মুড়ি ঘন্টের রেসিপিটি শেয়ার করলাম। আপনারা এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখতে পারেন। আর সবশেষে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ ঘি আর সামান্য পরিমাণের গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।